নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের হৃদয় ও মনের হদিস ইউটিউব চ্যানেলে। কেন আমরা সেই মানুষটার কথাই বেশি ভাবি যে আমাদের গুরুত্ব দেয়নি? আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে মানুষটা আপনাকে অবহেলা বা অবজ্ঞা করেছে, তার কথাই বারবার মাথায় আসে। যে আপনাকে তুচ্ছ বা মূল্যহীন মনে করে, তাকেই মনে পড়ে সবচেয়ে বেশি। যে আপনাকে আদৌ কোনোদিন ভালোবাসেনি, তাকে কেন আপনার মন এত শক্ত করে আঁকড়ে ধরে থাকে? কেন একটা অহেতুক টান, মোহ, আবেশ তার প্রতি তৈরি হয়? অদ্ভুত, তাই না? কিন্তু মনোবিজ্ঞান বলে এটার পেছনে আছে এক গভীর মানসিক প্রক্রিয়া। প্রথমেই জানতে হবে মানুষের মস্তিষ্ক কেমন ভাবে এ ব্যাপারে কাজ করে। আমরা এমন এক মানসিক গঠনের ভিতর দিয়ে গঠিত, যেখানে অসমাপ্ত জিনিস আমাদের মস্তিষ্কে অপূর্ণতার একটা টান তৈরি করে। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় জিগার্নিক এফেক্ট। মনের এই অদ্ভুত বিষয়টি জিগার্নিক নামে এক মনোবিজ্ঞানী প্রথম সারা বিশ্বের মানুষ সামনে তুলে ধরেন। তারপর থেকেই এই বিষয়টি জিগার্নিক এফেক্ট নামে পরিচিত। যখন কোনো সম্পর্ক বা যোগাযোগ হঠাৎ ভেঙে যায় বা আমরা কোনো তার কাছ থেকে উত্তর পাই না, মস্তিষ্ক সেই অপূর্ণতাটাকে বন্ধ না হওয়ার ফাইল হিসেবে ধরে রাখে। আর ফলাফল আমরা বারবার সেই মানুষটার কথা ভাবি, কারণ মন চায় এই গল্পের শেষটা জানার। মন চায় কোথায় এর অন্তিম পরিণতি, সেটা দেখার, জানার ও বোঝার। দ্বিতীয় যে কারণটি, সেটা হচ্ছে অস্বীকৃতির আকর্ষণ। মানুষ প্রকৃতিগতভাবে যেটা চায় সেটা হচ্ছে গ্রহণযোগ্য হতে, অন্যের কাছ থেকে ভালোবাসা পেতে। যখন কেউ আমাদের প্রত্যাখ্যান করে, তখন আমাদের আত্মসম্মান এক মুহূর্তের জন্য কেঁপে ওঠে। এই আঘাতকে সারাতে মন অজান্তেই সেই মানুষটার দৃষ্টি পেতে চায় এবং বারবার সে চেষ্টা করে তার মনোযোগ ফিরে পেতে। এ যেন এক মানসিক যুদ্ধ। এখানে ভালোবাসা নয়, স্বীকৃতি হচ্ছে আসল তার আকাঙ্ক্ষা। তৃতীয় যে কারণটা, সেটা আরো সূক্ষ্ম। যখন কেউ আমাদের গুরুত্ব দেয় না, তখন আমাদের মস্তিষ্ক রিওয়ার্ড সিস্টেম বা ডোপামিন সার্কিট দিয়ে কাজ শুরু করে। আপনি জানেন কি, অস্থিরতা, প্রত্যাশা আর যে অনিশ্চয়তা, এই তিন জিনিসই আমাদের শরীরের যে ডোপামিন হরমোনকে সবচেয়ে বেশি সক্রিয় করে তোলে। তাই যখন কেউ আমাদের প্রতি কখনো অবজ্ঞা, কখনো ঠান্ডা আচরণ করে, আমরা তার প্রতি আসক্ত হয়ে যাই। এই ওঠানামা আমাদের মনকে সে রোলার কোস্টারের আঁকা বাঁকা হঠাৎ ওঠানামা যে রাইড, তার মতো চালাতে থাকে। যেন একটা নেশা তৈরি হয়, যেখানে আমরা জানি এই সম্পর্ক আমাদের কষ্ট দেবে, তবু মন ছাড়তে পারে না। চতুর্থ যে কারণ, সেটা হচ্ছে শৈশবের অভাব বোধ। মনোবিজ্ঞানীরা বলেন অনেক সময় আমাদের প্রাপ্তবয়স্ক যে সম্পর্কগুলো শৈশবের আবেগীয় একটা অভিজ্ঞতার প্রতিফলন। যদি ছোটবেলায় আমরা কারোর ভালোবাসা পেতে সংগ্রাম করে থাকি, হতে পারে বাবা বা মা বা কোনো আত্মীয় স্বজন বা কোনো বন্ধুর কাছ থেকে ভালোবাসা পেতে লড়াই করতে হয়েছিল, তাহলে বড় হয়ে এমন মানুষদের প্রতি টানি আমরা অনুভব করি যারা সহজে আমাদেরকে ভালোবাসা দেয় না। এক অদ্ভুত ব্যাপার। অজান্তেই আমরা সেই পুরনো গল্পের পুনরাবৃত্তি ঘটাই, যেন এবার আমি জিতবো। কিন্তু বাস্তবে সেই জয় কেবল একটা মানসিক ক্লান্তি বাড়ায় এবং আর কিছুই হয়তো প্রাপ্তি হয় না। পঞ্চম কারণ, অতীতের স্মৃতির বিকৃতি। আমাদের মন প্রায়ই ভালো স্মৃতিগুলোকে বাড়িয়ে তোলে আর খারাপগুলোকে সেটা কি করে, কমিয়ে কমিয়ে দেয়। ফলে যে মানুষটার সাথে কাটানো ছোট ছোট সুখের রঙিন মুহূর্তগুলো বারবার আমাদের মনে পড়ে যায়। আমরা ভাবি সে আমাকে একসময় সত্যি ভালোবাসতো, কিন্তু আসলে আমরা হয়তো প্রকৃতই ভালোবাসিনি সেই মানুষটাকে। কিন্তু আমরা কি ভালোবেসেছিলাম? সেই ভালো লাগার যে অনুভূতি, সেইগুলোকে, যা
তার সাথে আমরা থেকে বা তার সঙ্গ পেয়ে আমরা পেয়েছিলাম। এখন প্রশ্ন হচ্ছে, এই চিন্তার জাল থেকে আমরা কিভাবে মুক্ত হব যদি এরকম আমাদের জীবনে ঘটে? প্রথমত স্বীকার করুন, আপনার মস্তিষ্ক আপনাকে ভুল পথে টানছে, কারণ সেটাই তার কিন্তু স্বাভাবিক কাজ। কারণ আমাদের মস্তিষ্ক অপূর্ণতাকে পূর্ণ করতে সবসময় চায়, আমাদের অবদমিত যে আবেগকে সেটাকে সে গুরুত্ব দিতে চায়। দ্বিতীয়ত, নিজেকে পুনরায় ফোকাস করুন। যে জায়গায় আপনি বারবার হেরে যাচ্ছেন সেটিকে জয় করার চেষ্টা না করে মনোযোগ দিন এমন সম্পর্ক বা কাজে যেখানে আপনি হয়তো স্বীকৃতি, গুরুত্ব, মর্যাদা ও শ্রদ্ধা পাবেন। সেখানটায় আপনি নিজেকে নিয়োজিত করুন। তৃতীয়ত, নিজের মূল্য বোঝার চেষ্টা করুন। কেউ আপনাকে মূল্য না দিলে তার মানে এই নয় যে আপনি মূল্যহীন। অনেক সময় কোনো বিশেষ মানুষের আলোকে আমরা নিজেদেরটাকে মূল্যায়ন করি। অর্থাৎ বিশেষ একজন কেউ তাকে যেভাবে অবমূল্যায়ন করে সে নিজেকেও সেইভাবেই কিন্তু মূল্যায়ন করে, কিন্তু সেই জন্য মানে সেই অন্যজন হয়তো নিজেই একটা অন্ধকারে আবদ্ধ আছে, কিন্তু তার সেই মূল্যায়নকে আমরা গুরুত্ব দিয়ে ফেলি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ভালোবাসা মানে শুধু কাউকে পাওয়া নয়, ভালোবাসাতে গিয়ে বা ভালোবাসতে গিয়ে নিজের অস্তিত্ব তাকে খুইয়ে ফেলা নয়। যে আপনাকে মূল্য বোঝেনি বা দেয়নি, দিতে পারেনি, তাকে বারবার ভাবা মানে নিজের শক্তির অপচয় করা। ভালোবাসা এমন জায়গায় থাকা উচিত যেখানে আপনাকে বোঝা হয়, গ্রহণ করা হয় এবং সম্মান করা হয়। তাই পরের বার যখন আপনি ভাববেন কেন আমি এখনো তার কথা ভাবি, তখন মনে রাখবেন আপনি আসলে সেই মানুষটার কথা ভাবছেন না, আপনি ভাবছেন অপূর্ণতার কথা, অসম্পূর্ণ ভালোবাসার কথা। এবং সেই অপূর্ণতাকে পূর্ণ করতে পারে একমাত্র আপনার নিজের প্রতি ভালোবাসা দিয়ে এবং নিজের প্রতি যত্ন নিয়ে। আমরা ভালোবাসা চাই, কিন্তু নিজের আত্মসম্মানকে বিক্রি করে নয়। যে আপনাকে গুরুত্ব দেয়নি, যে বারবার তার চিন্তার আপনার ক্ষতি করছে, তার কোনো যুক্তি থাকে না। সেই অন্ধ আবেগ, আবেশ ও মোহকে কাটিয়ে ওঠাটাই শরীর ও মনের সুস্থতা রক্ষার পক্ষে অতীব জরুরি। যে আপনাকে সত্যি বুঝতে চায় সেই সম্পর্কতেই আপনি মন দিন। কারণ ভালোবাসা যতই অন্য দিক থেকে শুরু হোক বা শেষ হোক, তার পূর্ণতা বা যে সমাপ্তি সেটা কিন্তু সবসময় আপনার নিজের ভেতরেই থাকে। তাই আমরা খুঁজে নেব মনের সেই দিক যেখানে অনুভব শেখায় আমাদের নিজেকে চিনতে, আমাদের অনুভব যেন মিশে যায় আত্মসচেতনতার চেতবাণীতে এবং সেটা যেন বদলে যায় আত্মজ্ঞানের আলোতে। সম্পর্কের পরিণতি যেন ঘটে নিজের অনুভব ও বোঝাপড়ার সুন্দর সমন্বয়ে। আজ এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। এতক্ষণের জন্য বিদায় নিচ্ছি। ধন্যবাদ, নমস্কার।